শুধু আইন দিয়ে হবে না। তবে আমি উদাহরণও দিয়েছি, গত বছর 1 বছরে 26,000 আমরা বন্ধ করেছি, কিন্তু তার মানে যে বন্ধ হয়ে গেছে তা না। প্রতিনিয়ত এই একটা পর একটা আসছে, অন্য একটা প্রোগ্রামের ফাঁকে অ্যাড হিসাবে চলে আসছে। আমরা এখন যেটা নিয়ে কাজ করছি ভাবুন তো, একটি দেশ যেখানে জুয়া আইনত নিষিদ্ধ, তবুও প্রতিদিন হাজার হাজার মানুষ মোবাইল ফোনে বাজি ধরছে, কোটি কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, তবুও কারো কোনো মাথা ব্যথা নেই। প্রশ্ন হলো, যদি জুয়া অবৈধ হয় তাহলে এটি বন্ধ হচ্ছে না কেন? এটি কি শুধু আইন শৃঙ্খলার ব্যর্থতা, নাকি এর পেছনে আছে আরও বড় প্রযুক্তিগত, অর্থনৈতিক ও মানসিক কারণ? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, বাস্তবতা দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। জুয়ার রূপ বদলে গেছে। একসময় জুয়া মানেই ছিল তাসের আসর, ক্যাসিনো বা গোপন আড্ডা, কিন্তু এখন জুয়া আপনার পকেটে, একটি স্মার্টফোন, একটি ইন্টারনেট সংযোগ আর কয়েকটি ক্লিক। আজকের অনলাইন ব্যাটিং প্ল্যাটফর্মগুলো কোনো নির্দিষ্ট ভবনে চলে না, তারা বিদেশি সার্ভার ব্যবহার করে, ডোমেইন বদলায়, ভিপিএন ব্যবহার করে, নতুন নতুন অ্যাপ তৈরি করে। একটি ওয়েবসাইট বন্ধ হলে কয়েক ঘন্টার মধ্যে আরেকটি ওয়েবসাইট চালু হয়। এই কারণেই শুধু ওয়েবসাইট ব্লক করলেই সমস্যা শেষ হয় না, বরং সমস্যা থেকেই যায়। প্রযুক্তি বনাম আইনের গতি। আইন তৈরি হতে সময় লাগে, তদন্তে সময় লাগে, আদালতে সময় লাগে, কিন্তু একটি অনলাইন জুয়ার সাইট তৈরি হতে কয়েক ঘন্টা সময় লাগে। এই অসম প্রতিযোগিতাই বড় সমস্যা। তবে বাংলাদেশ সরকার সম্প্রতি নতুন গ্যাম্বলিং প্রিভেনশন অ্যাসিড 2026 কার্যকর করেছে, যেখানে অনলাইন ব্যাটিং, ভার্চুয়াল ক্যাসিনো এবং সংগঠিত অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এখন কথা হচ্ছে, এই শাস্তির বিধান যারা ব্যাটিংয়ের সঙ্গে জড়িত, যারা জুয়ার সঙ্গে জড়িত, তাদের জন্য প্রযোজ্য। কিন্তু এইখানে একটা প্রশ্ন থেকে যায়, যেই প্রশ্নের উত্তর প্রত্যেকটা মানুষের খোঁজা দরকার। এখন আসি, জুয়া কি কোনোদিনও বন্ধ হবে না? বাংলাদেশ সরকার জুয়ার বন্ধ করতে ব্যর্থ। এখানে দুটি বিষয় লক্ষ্য করবেন। নাম্বার 1, যত জুয়ার অভিযানে যতজনকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে বা ধরছে, প্রত্যেকজন তারা টুকটাক জুয়ার সঙ্গে জড়িত বলতে শুধুমাত্র খেলে এই ধরনের। তাদেরকে ধরে সাংবাদিকের মাধ্যমে ছবি তুলে দেখাইলো যে জুয়া যারা খেলবে তাদেরকে ধরবে, তাদের জন্য আইন প্রয়োগ করা হবে। মূলত প্রশ্ন একটা, সেটা হলো, বাংলাদেশ থেকে যেই সমস্ত পেমেন্ট গেটওয়ে, বিকাশ, নগদ, রকেট, এই পেমেন্ট মেথডগুলো তো বাংলাদেশি, তাই না? আপনি, আমি, আমরা সবাই জানি যে এই সমস্ত পেমেন্ট মেথড বাংলাদেশি। বাংলাদেশ যেখানে কতজন মানুষ গুগল পেমেন্ট মেথড খুলতে পারবে বলতে পারবেন? কয়জন মানুষ? 100 জনের মধ্যে একজনও না। যাই হোক, সেই বিষয়ে পরে বলতেছি। আগে যেখানে আমরা লক্ষ্য করলেই দেখি ওপেনলি বিকাশ, নগদ, রকেট, এই সমস্ত পেমেন্ট মেথড জুয়ার সাইটে যায় কিভাবে, এজেন্ট নাম্বার, সেগুলো, এই নাম্বারগুলোকে তারা কখনোই ধরতে পারতেছে না। মানে তারা এটা ধরতে পারতেছে 2-1 জন জুয়া খেললে তাদেরকে ধরতেছে, বাট এই যে পেমেন্ট মেথডগুলোর যে আইডি প্রুফ দিয়ে যে এজেন্ট বিকাশের চালাচ্ছে, কয়জনকে ধরছে? ওপেনলি একটা নাম্বার, সেই নাম্বারে কার নামে রেজিস্ট্রেশন করা, কি বকচক্কর, সব কিছুই তো দেখা যায়, তাই না? আপনি চাইলেই তো দেখতে পারেন। আপনি এত কিছু করতেছেন, আপনি এতটুকু দেখতে পারবেন না যে একটা নাম্বারের কার নামে এই বিকাশ এজেন্টটা পরিচালিত হচ্ছে, বা তার বাসা কোথায়, সে কোথায়, নাকি বিকাশ এজেন্ট নিতে ফ্যাক্ট সব কিছু প্রোভাইড করা হয়? কোনো কিছু তো প্রোভাইড করা হয় না, ফ্যাক্ট কোনো কিছুই তো নাই, সব কিছু রিয়েল দিয়ে বিকাশ এজেন্ট নেওয়া হয়। মূলত মেইন প্রশ্নটা কিন্তু এইখানেই। আপনি আমার এই প্রশ্নটাকে কতটুকু সিরিয়াসলি নেবেন, সিরিয়াসলি নেবেন না, সেটা আপনার ব্যাপার। কারণ আমি সিরিয়াসলি এটা নিচ্ছি যে হ্যাঁ,
যখন বিকাশ নগদ রকেটের মতো পেমেন্ট মেথডগুলো জুয়ার সাইটগুলোতে থাকবে না, কয়জনে আপনার আদার্স বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবে বা মানে ক্রিপ্টোকারেন্সি কয়জন খুলবে, খুলে কয়জন ডিপোজিট করার প্যারাতে যাবে বলেন আপনি আমাকে যে কয়জন মানুষ এই সমস্ত ঝামেলা জড়াবে, অটোমেটিক জুয়ার বিস্তার কমে যাইতো। কিন্তু কেন জানি না, শুধুমাত্র যারা খেলে তাদেরকে দু একজনকে ধরে কি প্রমাণ করতে চায় সেটা তারাই ভালো জানে, তাদের আইন ভালো জানে। প্রশ্ন একটাই যে এই সমস্ত বিকাশ নগদের মালিক যারা যারা এই সমস্ত চালাইতেছে তাদের লোকেশন তারা কখনোই পায় না। তাদের সাইবার ক্রাইম বলেন আর যেটাই বলেন না কেন, তারা এগুলা চোখে দেখে না, তারা এগুলোকে তাদের ব্যর্থ প্রযুক্তি বলতে পারেন। এটা লিখিত দিব আমি, এটা ব্যর্থ প্রযুক্তি। কারণ প্রত্যেক জেলা থেকে যদি একজন দুজন করে এজেন্ট ধরতো, বাকি যেগুলা ছিল ওরা ভয়ে সেখানে কাজ করা ছেড়ে দিত, অটোমেটিক কমে যাইতো জুয়া। সেটা না করে তারা যারা খেলে তাদেরকে দুই একজনকে ধরে ছবি টবি তুলে ছেড়ে দেয়। এটা কোনো হইল? এভাবে কখনোই জুয়া। আর আমি এটা জানি এরকমটা এর আগেও অনেক হয়েছে, হয়েই আসতেছে, হয়তোবা বর্তমান একটু বেশি হচ্ছে, কিন্তু সম্ভব না কখনোই জুয়া বাংলাদেশের যত মানে আইন কানুন যতই কিছু করুক না কেন এটা বন্ধ করতে পারবে না। হ্যাঁ, এভাবে করে কখনোই আইন কানুন প্রয়োগ করে কোনো সময় ক্রাইম বন্ধ হয়? ভাই মার্ডারের ক্রাইম, মার্ডার করলে ফাঁসি, এটা আমি জানি, কিন্তু কি মার্ডার হয় না? অবশ্যই হয়। মার্ডার করলে ফাঁসি হবে এটা আমি জানি, কিন্তু মার্ডার তো হয়। এই জন্য যত বড় আইন যত কিছুই করুক না কেন, হ্যাঁ, এটা কখনোই সম্ভব না, এটা বন্ধ করতে পারবে না। কারণ বন্ধ করার যদি চেষ্টা করতো তাহলে অবশ্যই বন্ধ করা যাইতো। বন্ধ করার চেষ্টা নাই তাদের। যদি একটু ভেবে দেখেন বিষয়টা, যে আসলেই তো বিকাশ নগদ এই পেমেন্ট মেথডগুলো কি, বিকাশ ব্র্যাক ব্যাংক, সেটা অনলাইন জুয়ার সাইটে কিভাবে গেল? আর বিকাশ যে এজেন্টটা দিচ্ছে, কাকে দিচ্ছে? তার লেনদেন কি মামু মাল ঠিকই কামাবে, কিন্তু মালের দিক দিয়ে সবাই ঠিক, মাল কামানোর দিক দিয়ে সবাই ঠিক। আমি শুধুমাত্র এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে কেন জুয়া কখনোই বন্ধ হবে না। বন্ধ হয়ে গেলে কোথাও না কোথাও একটা ঘাটতি থেকে যাবে। এই জন্যই এই ঘাটতিটাকে কখনোই থাকতে দেওয়া হবে না। এই জন্য বাংলাদেশ থেকে জুয়াও কখনো বন্ধ হবে না। যদি আপনার মতামত যদি থেকে থাকে কোনো, নির্ভয়ে আপনি কমেন্টে জানাতে পারেন, আপনি আপনার মতামত কমেন্টে তুলে ধরতে পারেন। আজকের ভিডিওতে এতটুকুই বলার ছিল। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।